তাহলে অবশ্য মন্ত্রী মহোদয়ের উপরে না, আমরা কৃষি অফিসের উপরে না, কৃষি মন্ত্রীর উপরে না। আজ একে ভদ্রলোক বাংলার হাতে দেয়, উনি কি ডালিম বস্তার অবস্থান 1954 সালে যৌথ পার্টির নেতা। আর উনি নাকি ওর পিতা নাকি ছিল লুৎফর রহমান। উনি তো 20 টাকা খাজনা দিয়ে দিয়েছে। উনি বেশি এক ডলারে জুতা দান করেছে। ও হচ্ছে আমি এক্সপেন্সিভ, আমি ওপালি জনগণের জন্য উপকারী। তাহলে উনি হচ্ছে মুখ্যমন্ত্রী, আমি কম নাকি? আপনি কোনোদিন ভাবছেন আপনার চেহারা নায়কের মতো? অবশ্যই আগের মতো। আয়নার সামনে দেখতেছেন, ক্যামেরা কত সুন্দর না আপনি? এসওয়াই রাইট, কত সুন্দর না চেহারাটা আপনার? এসওয়াই উইদাউট হয়ে গেছে। তো চিরুনি বাইর করছে তে চুলে চুলে একটু মন্ত্রী স্টাইল মানুষ তো, করতেছে। মন্ত্রী মানুষ তো একটু করতে হয়, এই আসতে হয়, বুঝছো? তো উনি কিন্তু নিজেকে মন্ত্রী দাবি করে, আসলে মন্ত্রী কিনা আমরা তো জানি না। তো উনি ব্যাংকের ভোট 88 আসে, আসন পায় না। আমি আর 186 যেটা আওয়ামী লীগ পায় না, তার 88টা উত্তরাধিকার আমি, বুঝছে? ব্যাংকের ভোট আমি ভোট, হ্যাঁ আমি কিন্তু নিজেকে গর্ববোধ করতেছি যে আমি একটা মন্ত্রীর সঙ্গে কথা বলতেছি হ্যাঁ, জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। হ্যাঁ আমি অবশ্য বলে রেখে কিন্তু আমি মন্ত্রী হয়তো, আমি হয়তো শিক্ষা হিসেবে থাকি, শিক্ষামন্ত্রী অথবা কৃষি মন্ত্রী হিসেবে তো থাকি। একটা মন্ত্রীর মাথার উপরে কিন্তু ছাদ থাকে, কিন্তু আমাদের মন্ত্রীর মাথার উপরে টিন আছে, যদি একটু দেখাই। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ইনার এখন বর্তমানে থাকার কোনো জায়গা নেই। এটা আছে গ্রাম অঞ্চল, রুরাল এরিয়া আছে, 25 বিঘা জমির উপর আছে আমার ল্যান্ড প্রপার্টি। 25 বিঘা? হ্যাঁ, এটা কি স্বপ্ন ধরে না বাড়ি দ্বারা? এমনি টিন সেট। তিন সেটে? কোথায় এটা? বসুন্ধরা? বসুন্ধরা, এই রুরাল এরিয়া, কুড়িয়াম সদর, রংপুর, নাগেশ্বরী গঙ্গরে। রংপুরে? হ্যাঁ, এই কুড়িয়ামে নটা উপজেলা আছে না, হ্যাঁ। নাগেশ্বরী, হ্যাঁ, তারপরে ঘুমাবাড়ি, ফুলবাড়ি, তারপরে কি বুড়িমারি, কুড়িয়াম সদর, তারপর হচ্ছে রাজীবমারি, তারপর হচ্ছে তারপর হচ্ছে কি হরিপুর, রাজারহাট, তারপর হচ্ছে কি বুড়িমারি। নটা উপজেলা না, পাশাপাশি একটা বাল্য গঙ্গার পাশে কচাকাটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে তো চিলমারি একটা ইউনিয়ন। এই মানুষটি নিজেকে বলতেছিল তিনি ডক্টর ইউনূসের একটা উপদেষ্টা। তো কথা বলতেছিলাম মন্ত্রীর সঙ্গে। মন্ত্রী সাহেব, ঠিক আছে, দেখা হবে অন্য কোনো একদিন। আজকে এখানে বিদায় নিচ্ছি। তো দর্শক, আমি কথা বলতেছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একজন উপদেষ্টার সঙ্গে। তো আপনারা দেখতেছিলেন, কথা থেকে দেখতেছিলেন, অবশ্যই জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।